ওই যে কি কোথায় লেগেছে? এই যে পায়খানায় ছিলি? হ্যাঁ, কোন পায়খানাটায় ছিলি? ওই বগির যেই বগি আলাদা হয়ে গেছে সেই বগির পায়খানায় ছিলাম। বালেশ্বরের স্মৃতি ফিরল শিলিগুড়ির ফাঁসি দেওয়ায়। মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে পাল্টি খেল শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি কামরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনায় চালক, 2 রেলকর্মী সহ 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে কমপক্ষে আনুমানিক 60 জন। ভয়াবহ এই রেল দুর্ঘটনায় সাধারণ যাত্রীদের মৃত্যু। দুমড়ে মুচড়ে গেল কামরা, শূন্যে উঠে গেল বগি। 1 বছর আগের বালেশ্বরের স্মৃতি ফিরল শিলিগুড়ির ফাঁসি দেওয়ায়। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রবিবার সকালে আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকাল 8:45 নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে আচমকা পেছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। পেছনে থাকা গার্ডের কামরা দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায়। ওপরে উঠে যায় পার্সেল ভ্যানের কামরা। মুড়ে মুচড়ে লাইন ছেড়ে বেরিয়ে পাল্টে খেয়ে যায় একটি জেনারেল বগি। বাকি কামরাগুলিও প্রচন্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। সিট থেকে পড়ে যান যাত্রীরা। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন অনেকেই। উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। মালগাড়িও 2টি বগি লাইনচ্যুত হয়। লাইনের পাশে উল্টে যায় একাধিক কন্টেনার। বাড়ি ফিরে আসা মাত্রই ও ভয়াবহ রেল দুর্ঘটনার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে। এমনই একটি পরিবার পূর্ব বর্ধমানের জামালপুরের বসন্তপুর এলাকার ঘোষ পরিবার। 2 বাচ্চা সহ একই পরিবারের মোট 8 সদস্য আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা ডাউন এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। আগরতলা থেকে গত রবিবার দিন ছেড়ে আসার পর সোমবার 8:45 নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কিছুটা দূরেই হঠাৎ ঝাঁকুনি খায় ট্রেনটি। এর মধ্যেই বসে থাকা ঘোষ পরিবারের সদস্যরা ব্রেকফাস্ট শুরু করার আগের মুহূর্তেই মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা ডাউন এক্সপ্রেস ট্রেনের ওপর উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় 3টি কামরা। 8 সদস্যের মধ্যে 2 জনের অল্প বিস্তর আঘাত লাগলেও সাময়িকভাবে তারা ভালো আছেন। চোখের সামনে এমনই ভয়াবহ রেল দুর্ঘটনা দেখার পর আতঙ্কে খাওয়া থেকে ঘুম সবটাই একেবারে উড়ে গিয়েছে। ভয়াবহ এমনই অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমের সামনাসামনি হয়ে জামালপুরের বসন্তপুর এলাকার পরিবারের সদস্যরা জানালেন। এখন তো খুবই খারাপ অবস্থায় আছি আমরা। এখন শুধু মনে হচ্ছে শুয়ে থাকি, কিছু খাওয়া দাওয়াও করছে না, বাচ্চাও করছে না। আর আমার শাশুড়ি মা তো কিচ্ছু খাইনি কালকে থেকে। আর এত ধাক্কা থেকে তো ওকে পড়ে গেছি, ওকে নিয়ে আমি, আমার বাবাও পড়ে গেছে। আর বোন তো আমার বাথরুমে ছিল SL5-এর, সেটা তো ওখান থেকেই আলাদা হয়েছে। ও যে ভাগ্য করে বেরিয়ে আসতে পেরেছে ধাক্কা ধুক্কি খেয়ে, নয়তো আমাদেরও বিপদ হতোই। এতক্ষণে আমরা বাড়িতে আসতে পারতাম না। আমি উপরে বসে আছিলাম, তারপর বাইরে আমি ইকিমিকির চামচে খেয়েছিলাম। তারপর হঠাৎ করে দেখছি ট্রেনটা এত নড়াচড়া করলো কেন। তারপর মা তখন বাইরে বেরোলো, তখন দেখছি একটা মালগাড়ি ট্রেনের ওপরে। ট্রেনটা যখন ওইদিকে দুটো উল্টে গেল, তারপর ট্রেনের ওপরটা মালগাড়ির ওপর উঠে গেল। হ্যাঁ, দেখুন এনজিও যেটা আছে ওনার নবদ্বীপে বাড়ি। ওনার ওই আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট যারা ওই গাড়িতে ছিলেন 8 জন ছিলেন, 4 জন আমাদের জামালপুর ব্লকে, বাদ বাকি অন্য জায়গাকে ওরা বেড়াতে গিয়েছিল। কি রিলেটিভ? ওদের রিলেটিভ। তো সেখানে ওইখানে যে বাচ্চাটা আছে তার একটু ইনজিওর হয়েছে। আমাদের জামালপুর যে ব্লকে যারা ছিলেন ইনজিওর হয়নি, কিন্তু এটা আতঙ্ক কাজ করছে। যেটা ট্রেনে আসতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে সেইটা এখনও ছোট বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আতঙ্কে এখনও যেন গাড়ি দুলছে, সেই আতঙ্কে আছে। তো বিডিও সাহেব আমাদের এবং ওসি ম্যাডাম আমরা সবাই এখানে এসেছিলাম, দেখলাম, এবং যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ওখানে পৌঁছেছেন, দেখছেন। আমরা প্রশাসন লেভেলে এসেছি, যদি কোনো সমস্যা সেরকম থাকে সরকারিভাবে কোনো কিছু থাকলে আমার সেই জন্য অরিজিনালি দেখতে এলাম এবং পাশে আমরা আছি।